বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আমি এসএসসি পরীক্ষার্থী মানবিক শাখার ভূগোল ও পরিবেশ বিষয়ের 1 নং অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা ভূগোল ও পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছ। অ্যাসাইনমেন্ট 1-এ যে অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় ও শিরোনাম রয়েছে সেটা হচ্ছে প্রথম অধ্যায় অ্যাসাইনমেন্ট নং 1, প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। এরপর আছে অ্যাসাইনমেন্ট ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদন প্রণয়ন। এরপর আছে শিক্ষণফল বা বিষয়বস্তু। ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে, ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। এরপরে রয়েছে নির্দেশনা, সংকেত, ধাপ বা পরিধি, অর্থাৎ কোন নির্দেশনা এই অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করতে হবে। সেই নির্দেশনাগুলো হচ্ছে পাঠ্যপুস্তক বা শিক্ষক, মোবাইল বা অনলাইনে যোগাযোগ করে নেওয়া যেতে পারে, প্রয়োজনে ইন্টারনেট থেকে সহায়তা নেওয়া যেতে পারে, ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা বর্ণনা করতে হবে, ভূগোলের পরিধি বর্ণনা করতে হবে, ভূগোলের শাখা এবং উপাদান, পরিবেশের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে হবে, ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ। আসলে এগুলো হচ্ছে তোমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা, অর্থাৎ এই নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে এবং ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তোমাদের এই অ্যাসাইনমেন্টে মোট নম্বর বরাদ্দ রয়েছে 16 নম্বর, এবং এখান থেকে 16 নম্বরের ভিতরে যদি কেউ 13 থেকে 16 নম্বর পায় তাহলে তাকে অতি উত্তম দেয়া হবে, বা 11 থেকে 12 উত্তম, 8 থেকে 10 ভালো এবং 0 থেকে 7 নম্বর পর্যন্ত অগ্রগতি প্রয়োজন। এভাবেই মূল্যায়ন করবে তোমাদের শিক্ষক। এখন আমি তোমাদেরকে আসলে এই ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক একটা প্রতিবেদন, এই প্রতিবেদনটা কিভাবে লিখতে হয় এর একটা কাঠামো আমি তোমাদেরকে বুঝাবার চেষ্টা করব। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে এবং এখান থেকেই তোমরা পরবর্তী যে তোমাদের উত্তরটা অর্থাৎ অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করার চেষ্টা করবে। তোমরা আমার এই ক্লাস থেকে তোমরা জাস্ট একটা ধারণা নেবে এবং সেই ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে তোমরা অ্যাসাইনমেন্টে লিখবে। আসলে প্রতিবেদন কি, প্রতিবেদন তোমরা জানো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে এরকমের প্রতিবেদন আছে যে প্রতিবেদন লিখতে হয়। অর্থাৎ প্রতিবেদন হচ্ছে কোনো বিষয় বা কোনো ঘটনা ঘটে যাওয়া, সেই বিষয়টাকে পরবর্তীতে সেটা উপস্থাপন করা বা কোনো জায়গায় তুলে ধরা, বা কোনো পেপার পত্রিকায় বা কোনো প্রতিষ্ঠানের কাছে তার ব্যাখ্যা আকারে, বর্ণনা আকারে তুলে ধরা, এবং সেটাকে বলা হয় প্রতিবেদন। আসলে আমরা এই প্রতিবেদনটা আমরা সাজিয়েছি, দেখো একটু লক্ষ্য করো যে এখানে প্রথমে লেখা আছে তারিখ, অর্থাৎ তুমি এই অ্যাসাইনমেন্টটা আসলে ঘটনা যেদিন ঘটে এর পরেই যে কোনো একটা তারিখ হতে হয়। তুমি এখানে যে কোনো 18 তারিখের পরে যে কোনো একটা তারিখ দিতে পারো। এরপরে এই অ্যাসাইনমেন্টটা যেহেতু তোমরা ছাত্র, তোমরা তোমার প্রধান শিক্ষকের কাছে তোমরা অ্যাসাইনমেন্টের অর্থাৎ এই প্রতিবেদনটা লিখতে পারো। তোমরা এভাবে লিখতে পারো, তারিখ দিয়ে তারপর বরাবর, তারপরে প্রধান শিক্ষক, তোমরা এখানে একটা স্কুলের নাম দিতে পারো, অথবা ক স্কুল অথবা খ স্কুল, অথবা আমি দিচ্ছি KH স্কুল, তারপর বানানের পরে বরিশাল। এখানে তোমরা স্থানের নাম অন্য কিছু তোমরা দিতে পারবে, না দিলেও চলে। তারপরে অ্যাসাইনমেন্টের যে অর্থাৎ প্রতিবেদনের যে বিষয়, অর্থাৎ ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক একটি প্রতিবেদন আমাদের বিষয়ের নাম জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার সমীপে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ে একটি প্রতিবেদন পেশ করছি, এরকমের শিরোনাম এরকমের লিখে তারপর তোমরা লিখবে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক। অর্থাৎ আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক। এটা তোমরা এখানে মাঝখানে এইটা লেখার পরে তোমরা খাতার মাঝখানে এভাবে লিখবে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক। এটাকে তোমরা একটা ইনভার্টেড কমা দিয়ে আটকাতে পারো, অথবা একটা আন্ডারলাইন দিয়ে আলাদা এটাকে ইন্ডিকেট করতে পারো। এরপরে আমাদের যে নির্দেশনাগুলো রয়েছে, যেমন নির্দেশনাগুলো আমি এখানে সিরিয়ালে লিখে রেখেছি। দেখো, প্রথমে তোমরা লিখবে যে ভূগোলের ধারণা,
অর্থাৎ এই ভূগোলের ধারণা সম্পর্কে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে বিস্তারিত পাবে ভূগোল সম্পর্কে। তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে পরিবেশের ধারণা। ভূগোলের ধারণা লেখার পরের পয়েন্ট তোমরা লিখবে পরিবেশের ধারণা, এবং এই পরিবেশের ধারণা সম্পর্কে তোমরা তোমাদের ভূগোল বইয়ে পাবে। এটা আমার কাছে একটি ভূগোল বই রয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি যে এই অ্যান্সারগুলো তোমরা কোথায় পাবে। যেমন ভূগোলের ধারণা আমাদের বইয়ের 2 পৃষ্ঠায় আছে ভূগোলের ধারণা। এই যে দেখো, এখান থেকে তোমরা ভূগোলের ধারণা নিতে পারবে। এরপরে আছে পরিবেশের ধারণা, এবং এখানে পরিবেশের ধারণাও রয়েছে। এই যে পরিবেশের ধারণা, এখানে এইটা পড়ে তোমরা এখান থেকে পরিবেশ সম্পর্কে ধারণা নিয়ে এখানে তোমরা অ্যান্সার করবে। এরপরে রয়েছে ভূগোলের পরিধি এবং বিভিন্ন শাখা, অর্থাৎ ভূগোলের পরিধি ব্যাপক এবং বিস্তৃত। অর্থাৎ ভূগোলের পরিধি তোমরা এখানে লিখবে যে আমার দেখো বইয়ে এখানে রয়েছে ভূগোলের পরিধি। এই যে দেখো ভূগোলের পরিধি এখানে লেখা রয়েছে। এরপর আছে ভূগোলের শাখা, এই যে শাখাগুলো রয়েছে, যেমন প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, প্রাকৃতিক ভূগোলের আবার কি কি শাখা রয়েছে, এই যে ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল। ঠিক এইভাবে তোমরা এই শাখাগুলো পরবর্তীতে আবার বর্ণনা আকারে লেখা রয়েছে। এই যে দেখো পরবর্তীতে যেমন প্রাকৃতিক ভূগোল কি, প্রাকৃতিক ভূগোলের মধ্যে আবার কি কি রয়েছে, মানব ভূগোল কি, মানব ভূগোলের মধ্যে কি কি রয়েছে, এগুলো পয়েন্ট আকারে লেখা রয়েছে। এগুলো তোমরা এই বই অনুসরণ করে তোমরা লিখবে। এরপর রয়েছে পরিবেশের উপাদান। এই পরের পয়েন্টটাই তোমরা লিখবে পরিবেশের উপাদান, অর্থাৎ পরিবেশের অনেক উপাদান রয়েছে। এই উপাদানগুলো তোমরা এই বই থেকে লিখবে। এখানে আমাদের বইতে রয়েছে পরিবেশের উপাদান, এখানে আছে পরিবেশের উপাদান। এরপরে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক, এটাও তোমরা ভূগোল এবং পরিবেশের মধ্যকার যে কি সম্পর্ক রয়েছে এটাও তোমরা এই অধ্যায় পাঠ করার পরে তোমরা এটাও লিখে সর্বশেষে তোমরা লিখবে কি তোমার প্রতিবেদকের নাম, অর্থাৎ তোমার নাম লিখবে। তোমার নাম তুমি সংকেত দিয়েও লিখতে পারো, তারপর শ্রেণী দশম, রোল, এভাবে তোমরা লিখে তোমার এই প্রতিবেদনটা শেষ করবে। এই প্রতিবেদনগুলো তোমরা যখন লিখবে তখন এক একটা পেজে লিখবে। অর্থাৎ যেমন আমার কাছে এই যে পেজগুলো রয়েছে, যেমন এই যে সাদা পেজটা রয়েছে, এই পেজে তোমরা মার্জিন টেনে সুন্দর করে লিখবে, এবং পরবর্তী এখানে আর না লিখে আরেকটা পেজে তোমরা লেখা শুরু করবে। এবং সর্ব উপরে তোমরা কাভার পেজ, যে কাভার পেজের ইতিমধ্যে আমি আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে কাভার পেজ কীভাবে লিখতে হয়। সেই কাভার পেজ লিখে উপরে আটকিয়ে তারপর তোমরা বিদ্যালয়ে জমা দেবে। আমি আশা করি তোমরা এই ভূগোল ক্লাসের যে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ভূগোল পরিবেশের প্রথম অ্যাসাইনমেন্ট, এটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু বলে দিই, তোমাদের এই ভূগোল পরিবেশের যে প্রথম যে অ্যাসাইনমেন্ট, এর শিরোনামটা হবে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক। ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক, এটা তোমরা কভার পেজের একেবারে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম সেখানে তোমরা লিখবে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। সকলকে ধন্যবাদ।